नमस्कार प्रिय दर्शक बंधुगण, आजकेर এই ভিডিওটিতে আলোচনা করব কর্কট রাশির মানুষদের জীবনে 2025 সালের আগস্টের 26 থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কর্কট রাশির মানুষেরা জীবনের কোন কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে, তার প্রতিকার কি, সবকিছু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। এবং বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু বিষয়ে সঠিকভাবে বুঝতে পারবেন। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে একদমই কোনো বিষয়ে অবগত হবেন না। তাই বন্ধুগণ, অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কর্কট রাশির মানুষদের জীবনকে যদি আমরা গভীরভাবে দেখি তাহলে বোঝা যায় এরা মূলত আবেগপ্রবণ, পরিবারের প্রতি অতিরিক্ত অনুরক্ত এবং জীবনের প্রতি ক্ষেত্রে নিরাপত্তা ও ভালোবাসা খোঁজেন। আগস্টের 26 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময়টা কর্কট রাশির জাতকদের জন্য অনেক দিক থেকে একদিকে আশীর্বাদের সময়, আবার অন্যদিকে কিছু কঠিন পরীক্ষার সময় হয়ে উঠতে পারে। এই সময়টাকে আকাশের নক্ষত্ররা এমনভাবে সাজিয়েছে যাতে আপনার নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে পারেন এবং চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নতুন চোখে দেখতে পারেন এবং অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগোতে পারেন। আগস্টের শেষ ভাগে কর্কট রাশির মানুষদের ভেতরে এক ধরনের অন্তর্দ্বন্দ্ব কাজ করবে। মনে হবে জীবনের একদিকে যেমন অনেক দায়িত্ব বেড়ে গেছে, অন্যদিকে নিজের জন্য শান্তি আর আনন্দ খুঁজে পাওয়া যেন কঠিন হয়ে পড়েছে। তবে এই অস্থিরতা আপনার জন্য খারাপ হবে না, কারণ এটাই আপনাকে নতুন কিছু করার, নতুন কিছু ভাবার সুযোগ এনে দেবে। বিশেষত কর্মক্ষেত্রে এ সময় নতুন কোনো প্রস্তাব আসতে পারে। যারা চাকরিজীবী তাদের পদোন্নতির সম্ভাবনা থাকবে অথবা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভজনক কোনো পুরনো প্রকল্পে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা নতুন বিনিয়োগের দরজা খুলে যেতে পারে। অর্থনৈতিক অবস্থার কথা বলা যায় আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত টাকা পয়সার প্রবাহ একেবারেই বন্ধ হবে না, বরং ওঠানামা করবে। কোথাও টাকা আসবে, আবার হঠাৎ করেই খরচ বেড়ে যাবে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য বা ঘরের মেরামত সংক্রান্ত খরচ হঠাৎ করে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই, কারণ ভাগ্যের অবস্থান এমন যে যতই খরচ বাড়ুক না কেন তার সঙ্গে সঙ্গে টাকা আসার পথও খুলে যাবে। তাই আপনাকে শুধু সচেতনভাবে খরচ করতে হবে। অপ্রয়োজনীয় জায়গায় টাকা না ঢালাই হলো এই সময়ের মূল চ্যালেঞ্জ। পারিবারিক জীবনে কর্কট রাশির মানুষদের জন্য এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। কর্কট যেহেতু পরিবার প্রেমী রাশি, তাই ঘরের ছোট বড় সবকিছু আপনার মনের ওপর প্রভাব ফেলবে। আগস্টের 27 থেকে সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে বাড়ির ভেতরে কোনো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে। ভাই বোন বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। এখানে আপনার ভূমিকা হবে শান্তি রক্ষা করা, কারণ আপনি যদি আবেগপ্রবণ হয়ে তর্কে জড়িয়ে পড়েন তবে বিষয়টা বড় আকার ধারণ করতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে এই মতবিরোধ উল্টে আবার ঘনিষ্ঠতা আনতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দূরে ছিল বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তাদের মধ্যে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা কিছুটা মিশ্র। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্কে নতুন আবেগ জাগবে। সঙ্গীর প্রতি যত্ন, ভালোবাসা এবং সহমর্মিতা আপনাকে অনেক দুঃখ দেবে। যারা সম্পর্কে নতুন তাদের কিছুটা সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝি, অনিশ্চয়তা বা সন্দেহ এসে পড়তে পারে। এখানেও কর্কট রাশির
স্বাভাবিক আবেগ প্রবণতা সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে সঙ্গীর সঙ্গে কথা বলতে পারেন তাহলে সম্পর্ক টিকে যাবে এবং আরও দৃঢ় হবে। অবিবাহিত কর্কট রাশির মানুষদের জন্য এই সময় নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে, তবে আবেগে ভেসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যাবে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা খুব একটা খারাপ নয়, তবে কিছু সতর্কতার দরকার রয়েছে। বিশেষ করে হজমের সমস্যা, রক্তচাপের ওঠানামা আর মানসিক চাপের বিষয়টি নজরে রাখতে হবে। যেহেতু কর্কট রাশির জাতকেরা আবেগপ্রবণ, তাই তারা দ্রুত দুঃখ ও চিন্তায় ভেঙে পড়েন, ফলে মানসিক চাপ শরীরেও প্রভাব ফেলে। এই সময় ধ্যান, যোগব্যায়াম বা প্রতিদিন ভোরে কিছু হাঁটা আপনার শরীর মন দুটোই ভালো রাখবে। আর খাবারের ক্ষেত্রে অতিরিক্ত তেল ঝাল থেকে দূরে থাকা জরুরি। এখন যদি প্রতিকার বা সাবধানের দিকটা বলি, তবে কর্কট রাশির মানুষদের জন্য এই সময় সেরা প্রতিকার হচ্ছে শান্তি আর ধৈর্য। প্রতিদিন সকালে উঠে গঙ্গা জল বা পরিষ্কার জল সূর্যকে অর্পণ করলে আপনার মনে আসবে শান্তি এবং দিনের কাজে সাফল্য আসবে। শুক্রবারে মিষ্টি বা সাদা কাপড় দান করলে পারিবারিক কলহ কমবে এবং ঘরে সমৃদ্ধি আসবে। এবং প্রত্যেকে যে যার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর মঙ্গলবারে হনুমানজির নাম জপ করলে মানসিক শান্তি বাড়বে এবং শত্রুপক্ষ থেকেও রক্ষা পাবেন। অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে চাইলে এক মুঠো চাল গরিবদের মধ্যে দান করবেন, এতে অপ্রত্যাশিত খরচ কমে যাবে। বন্ধুগণ, আপনারা এই সময় যাকে টাকা ধার দিয়েছিলেন তাকে পুনরায় আবার টাকা চাইতে গেলে সে আপনার ক্ষতি করার মানসিকতা মনে মনে নিতে পারেন। তাই অবশ্যই এই সকল ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই যখন টাকা ধার চাইতে যাবেন অবশ্যই আপনার কোনো নিকটবর্তী আত্মীয় স্বজনদের সঙ্গে নেবেন এবং যদি আপনি ফোনে তাকে বলেন তাহলে অবশ্যই কল রেকর্ড চালিয়ে রাখবেন। এবং এই সময় আপনারা অবশ্যই যে কোনো পশু পাখিদের থেকে কিংবা কোনো পতঙ্গের কাছ থেকে আপনারা আঘাত পেতে পারেন এবং তাদের আঘাতে কিন্তু আপনাদের ছোটোখাটো বিপদও ঘটে যেতে পারে, যেটি সময় মতো ডাক্তারি পরামর্শ না নিলে কিন্তু জীবনের অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনাদের এই রোগ কিংবা অসুখ বিসুখের কারণে আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে আপনাদের আর্থিক দিকগুলি থেকে অবশ্যই বুঝে শুনে খরচ করতে হবে। অপ্রয়োজনীয় খরচ আপনারা একদমই করবেন না। সবসময় বুঝে শুনে এবং যেটি না হলে নয় সেটির পিছনে আপনারা খরচ করতে পারেন। তো বন্ধুগণ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কর্কট রাশির জীবনে এক বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আছে। হয়তো নতুন কোনো কাজের সুযোগ, হয়তো কোনো দূরে থাকা আত্মীয় বা প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, অথবা হয়তো দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান। এই সময়টা আপনার জন্য আশীর্বাদের মতো হবে, তবে শর্ত হলো আপনি আগের দিকের সমস্যাগুলো ধৈর্য ও বুদ্ধি দিয়ে সামলাবেন। সব মিলিয়ে বলতে গেলে আগস্টের 26 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত সময় কর্কট রাশির মানুষদের জন্য হবে একদিকে লাভজনক, আবার অন্যদিকে আবেগের পরীক্ষা নেওয়ার সময়। কর্মজীবনে উন্নতি, অর্থের আগমন, সম্পর্কের গভীরতা এবং নতুন সুযোগ আসবে, তবে এর পাশাপাশি মানসিক চাপ, খরচের বাড়াবাড়ি এবং পারিবারিক ভুল বোঝাবুঝিও থাকবে। আপনাকে এই সময়টা পার করতে হবে ধৈর্য, বুদ্ধি আর আত্মবিশ্বাস দিয়ে। প্রতিদিনের ছোট ছোট প্রতিকার মেনে চললে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলে এই সময়টা আপনার জীবনে নতুন দরজা খুলে দেবে আর আপনাকে আরও শক্তিশালী ও সফল মানুষ করে তুলবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।